এগুলো খুলনা থেকেই আসে চই ঝাল? খুলনা থেকে। তারপরে একটা জিনিস খুব মিস করতেছিলাম যে মাংস খাচ্ছি কিন্তু কোথাও চই ঝাল পাচ্ছি না, বাট এখানে চই ঝাল দেয় তারা। আর এই চই ঝালটা অবশ্যই আমাদের খুলনা থেকে আসে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এটা কি সেই কালাবোনা রান্না হচ্ছে ভাই? যদিও তারা আমাকে বলছে এটা লাল বোনা, হয়তো লাল বোনা মানে মানে এই জায়গায় হয়তো লাল বোনা মানে গরু মাংস বোনারে বোঝায়, আমার ঠিক জানা নেই। আসসালামু আলাইকুম, ফুড ল্যাব বিডির পক্ষ থেকে আমি নীলম শেখ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা, এই মুহূর্তে আমি রাজশাহী রেল স্টেশনে অবস্থান করতেছি, যেটা বাংলাদেশের প্রথম মডেল রেল স্টেশন। বন্ধুরা, রাজশাহী শহরটা পদ্মার পারে খুব সাজানো গোছানো একটা শহর। তো এই শহরের কিছু ট্রেডিশনাল ফুড আছে, সেই ট্রেডিশনাল ফুডগুলো আমি আজকে ট্রাই করব এবং তার রেট টেস্ট সব আপনাদের জানানোর চেষ্টা করব। তো চলেন বন্ধুরা, সেই রেস্টুরেন্টগুলোতে যাওয়া যায়। চলে আসছি রাজশাহী কাটাখালী বাজারে। কাটাখালী বাজারে যে পিডিবি আছে, অর্থাৎ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, তার ঠিক অপোজিটে একতা হোটেলে। এই একতা হোটেলের মানে রাজশাহী শহরের মধ্যে, রাজশাহী বিভাগের মধ্যে সবচেয়ে বেস্ট কালাবোনা আপনি এই একতা হোটেলে পাবেন, এটা আমি শুনে আসছি। তো এখন আমরা এর ভিতরে যাব, দেখি তাদের কালাবোনার সাথে আর কী কী আইটেম পাওয়া যায় সেগুলো অর্ডার করব এবং খাবার আসলে তার রেট টেস্ট সব আপনাদের জানাবো। কি কি খাবার আছে আঙ্কেল? এখন পরোটার খিচুড়ি। খিচুড়ি? জি। আর খিচুড়ির সাথে কি কি পাওয়া যাবে? খিচুড়ির সাথে আপনার মাংস আছে, বট আছে, মাংস মানে আলু কি? ভর্তা আছে, গরুর মাংস কালাবোনা। কালাবোনা? জি। আর বট? বট আছে, খাসি আছে, মুরগি আছে, তো ওগুলো এখনো হয়নি। আচ্ছা আচ্ছা, এখন কালাবোনাটা পাওয়া যাবে আর বট পাওয়া যাবে। হ্যাঁ, মুগের ডাউল। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের খিচুড়ি দেন, আর কালাবোনা দেন, আর বট দেন। কালাবোনাটা কত করে প্লেট? সব লেখা আছে। গরুর মাংসের কালাবোনা সিঙ্গেল 90 টাকা, আর হলো গরুর বট কোয়ার্টার 50 টাকা। আচ্ছা, আর খিচুড়ি? খিচুড়ি হলো 20 টাকা করে। আচ্ছা ঠিক আছে, আমাদের এই দিন। আমরা এখন ফার্স্টে তাদের কিচেনে যাব, তাদের রান্না বাড়া কি কি দেখতে পারি, চলেন দেখা যাক। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এটা কি সেই কালাবোনা রান্না হচ্ছে ভাই? ও, এটা কি এখান থেকেই মানে কালো হয়ে যায় নাকি ওইখানে যাওয়ার পরে কালো হয়? এখান থেকেই কালো হয়ে যায়। ও, এইটা কত কেজি মাংস আছে এখানে? 30 কেজি। না না না, হ্যাঁ, না 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 না, আমাদের ইউটিউব চ্যানেল ভাই, আমরা জানি ওইসব কিছু না, আমরা হলো ইউটিউব চ্যানেল আমাদের। যাই হোক, ঠিক আছে, সমস্যা নেই, বলা লাগবে। ও, আপনার চই ঝালও দেন? ও, আমি খুলনা থেকে আসছি। হ্যাঁ, আপনি কি এই জায়গার হেড বাবুর্চি না? কত বছর ধরে আছেন? আমার রান্নার বয়স 40 বছর।
24 বছর। আর এই হোটেলে? এই হোটেলের জন্ম যতদিন আমার রান্না সাথে। মানে এই হোটেলের বয়স 24 বছর? না, এটার বয়স 24 বছর না, এটার বয়স 4 বছর এই হোটেলের। ও, আমার বাবার হোটেল আছে বানেশ্বর। তাই? এটা ধরেন 3 ঘন্টা লাগবে। 3 ঘন্টা ধরে এভাবে জ্বালা মানে কষাবেন? হ্যাঁ। 3 ঘন্টা কষানোর পরে এটা রেডি হবে? মানে টোটাল কি রাঁধতে 3 ঘন্টায় সময় লাগে? 3.5 ঘন্টা সময় লাগে। এত পাতা ধরতে হবে না, বেটি নাই। তো আমাদের খাবার চলে আসছে। এটা হলো খিচুড়ি, আর এটা হলো তাদের লাল ভুনা, আর এইটা হলো তাদের সেই বিখ্যাত কালা ভুনা। আর এটা হলো সবজি দিছে। তাই আমি প্রথমে একটু সবজি নেব, সবজিটা খাবো, কারণ সবজিটা অনেক পদের সবজি দিছে। এখানে সিম আছে, গাজর আছে, তারপরে আলু, টমেটো দিয়ে। জিনিসটা দেখেই ভালো লাগতেছে আমার কাছে, এই জন্য ফার্স্ট একটু সবজি দেখিয়ে দেখি কেমন লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। মানে শীতকালে আমাদের দেশে আসলে অনেক পদের সবজি পাওয়া যায়, আর এখানে অনেক পদের সবজি হওয়ার কারণে একটা অন্যরকম মজা লাগতেছে আমার কাছে। আর খিচুড়িটা মুগের ডালের, একটু স্পাইসি। সবজিটাও খুব ভালো। তো এখন আমি তাদের কালাবোনা নেব। কালাবোনায় আমাকে তারা 6 পিস মাংস দিছে। এই কালাবোনার প্রাইস হলো 90 টাকা করে। রাজশাহী আসার পরে আমার একটা ফ্রেন্ড আমাকে সাজেস্ট করছে যে একতা হোটেলের কালাবোনাটা ট্রাই করতে পারিস। তো আমি নিজেও শুনছি যে রাজশাহী শহরের মধ্যে যদি বেস্ট কালাবোনা আপনার খেতে হয় তাহলে একতা হোটেলে খেতে হবে। এই জন্যই আজকে সকাল সকাল ছুটে আসছি। আর এই সকাল সকাল আসার কারণে এখানে যদি আপনার ভাত দিয়ে কালাবোনা বা মাংস বা ভাত খেতে হয় একতা হোটেলে, তাহলে আপনাকে 9টার পরে আসতে হবে। সকাল সকাল আপনি এখানে ভাত পাবেন না, কারণ তাদের ভাত আরও যেমন মুরগি, মাছ, এগুলো যদি আপনার খেতে হয় তাহলে অবশ্যই 9টার পরে আসতে হবে। আর সকালবেলা আসলে আপনি পরোটা খেতে পারেন, খিচুড়ি খেতে পারেন, এবং আপনি সবসময় দোকান ওপেন থাকলেই কালাবোনাটা পাবেন। এখন একটু কালাবোনা দিয়ে তাদের খিচুড়ি খেয়ে দেখি। কালাবোনাটা ভালো, কিন্তু মাংস আমি ফার্স্টে যে মাংসটা নিয়েছিলাম সেটা একটু শক্ত, হয়তো ওটা কোনো প্রবলেম হতে পারে, বাট অন্যগুলো বেশ নরম। বাংলাদেশে প্রায় সব জায়গায় কালাবোনা পাওয়া যায়, এই জন্য যদি সব কয়টা কালাবোনা আমার না খেতে পারি তাহলে আমি বলতে পারবো না যে কোন জায়গাটা বেস্ট। তো আল্লাহ যদি আমার তৌফিক দেয়, আমি সব জায়গার কালাবোনা খেয়ে যেদিন সব জায়গার খাওয়া শেষ হবে সেদিন আপনাদের জানাতে পারবো যে কোন জায়গাটা বেস্ট। কিন্তু এটাও অনেক ভালো। তো যেহেতু আমি খুলনার ছেলে, রাজশাহী আসছি, এইখানের কালাবোনাটাও আমার কাছে ভালোই লাগছে। আমার চ্যানেলে এর আগে একটা কালাবোনার ভিডিও দিয়েছিলাম, কালাবোনার রিভিউ দিয়েছিলাম, যেটা খুলনার। তো সেটা যতটুকু ভালো লাগছিল, এটাও তেমনই লাগছে আমার কাছে। আসলে হয়তো কালাবোনার প্যাটার্নটাই একই রকম, সিমিলার কোয়ালিটি। বেস্ট কালাবোনা এখনও বলতে পারবো না,
তো এখন আমি তাদের যে নর্মাল যে গরুর মাংস রান্না আছে, অর্থাৎ এটা কালাবোনা না, এটা তাদের নর্মাল রান্না গরুর মাংস। উনি আমাকে বললো এটা লাল ভুনা। এটাও আমাকে তারা 6 পিসই দিছে। আমার কাছে এটা গরুর মাংস ভুনা করে রান্নলে যেমন লাগে তেমন লাগতেছে, যদিও তারা আমাকে বলছে এটা লাল ভুনা। হয়তো লাল ভুনা মানে মানে এই জায়গায় হয়তো লাল ভুনা মানে গরুর মাংস ভুনারে বোঝায়, আমার ঠিক জানা নেই। বাট গরুর মাংস ভুনা করে যেরকম রান্না করলে যেমন লাগে আমার কাছেও এটা তেমনই লাগতেছে। কিন্তু খিচুড়ির স্বাদটাও খুব ভালো। তো বন্ধুরা, এখন আমি খাওয়া শেষ করে বাকি কথা বলি। তো বন্ধুরা, এই ছিল একতা হোটেলের খাবারের অভিজ্ঞতা। তো একটা জিনিস ফলো করলাম যে উত্তরবঙ্গের শহর অর্থাৎ রাজশাহীতে হোটেলের খাবারের প্রাইসটা খুব বাজেট ফ্রেন্ডলি। মানে খুলনায় যখন আমি এই কালাবোনাটা খাইছি সে জায়গায় 150 টাকা নিছিল, অর্থাৎ 150 টাকা। আর এখানে খেয়ে খুব শান্তি, কারণ মাছ তারও দাম কম। যে কোনো খাবারেরই খুলনার তুলনায় অনেক দাম কম, প্রায় প্রত্যেক খাবারই 50 টাকা ডিফারেন্স। তো আপনাদের যদি একতা হোটেলে খেতে হয় তাহলে অবশ্যই 6টা থেকে 11টার ভিতরে আসতে হবে। আর যদি ভাত খেতে চান তাহলে আপনার সকাল 9:30টার পরে আসতে হবে। তো দেখা হবে নতুন কোনো খাবার নিয়ে, নতুন কোনো রেস্টুরেন্টে। আল্লাহ হাফেজ।